আসসালামু আলাইকুম। কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে শুক্রবার, পটু শুভ মুক্তি পেয়েছে। রায়হান রাফি উপরে উঠে গেছে। আরশাদ আদনানকে বশ করা সহজ, মানিয়ে নেওয়া সহজ। শাকিব খান ক্ষমতাধর ব্যক্তি। চারটা বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আসি পটু নিয়ে। দেখেন, গত রোজার ঈদে পটু আসতে চেয়েছিল, পটুকে পিছিয়ে দেওয়া হলো। নতুন নায়কের ছবি, বেশি হল বেশি হলে রিলিজ দিবে নতুন নায়কের ছবি। জাজ মাল্টিমিডিয়া এরকম একটা কারণ দেখিয়ে পটুকে পিছিয়ে নিল, যে পরবর্তীতে ঈদ পরবর্তীতে সময়ে একটা সময় গিয়ে পটু রিলিজ দিবে অনেক বেশি সংখ্যক হলে। কিন্তু কি হইলো, মাত্র কয়টা সিনেপ্লেক্সেই শুধু রিলিজ হইলো। তাও সবগুলো 17টা যে সিনেপ্লেক্স আছে সবগুলো সিনেপ্লেক্সে রিলিজ হয় নাই। সবগুলো শো তারা পাচ্ছে না। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, স্টার সিনেপ্লেক্স সনি, স্টার সিনেপ্লেক্স হাইটেক রাজশাহী, স্টার সিনে ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমা কেরানীগঞ্জ, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট। এই সিলেট, কেরানীগঞ্জ, ঢাকা, রাজশাহী মিলিয়ে মাত্র 6টা থিয়েটার পাচ্ছে পটু। কেন? তাহলে পটুকে তখনই ঈদে রিলিজ দিতেন। ঈদের সিনেমা হয়তো ছেলেটার কপালে, ছেলেটা ঈদের ছবি নিয়ে আসতো। একটা হিরোর প্রথম সিনেমা যদি ঈদের সিনেমা হয়, তাহলে বলা হয় সেই সেই হিরোকে একটা হিরো হিসেবে কাউন্ট করা হয়, একটা ভাগ্যবান হিরো হিসেবে কাউন্ট করা হয়। এই ইভান সায়ার ছেলেটার ভাগ্য কি এতই খারাপ? তাকে ঈদে আসবে বলে একটা স্বপ্ন দেখানো হইল। ঈদের সিনেমা, ঈদে হলে ছুটিতে সিনেমা হলে গিয়ে তার সিনেমা সে দেখবে, একটা স্বপ্ন সে দেখেছিল, বিশাল একটা স্বপ্ন। সেই স্বপ্নে গুড়ে বালি দিয়ে আব্দুল আজিজ সাহেব সিনেমাটা সরিয়ে নিলেন, বললেন ঈদের পরে আসি, বেশি হল পাওয়া যাবে। এই বেশি হলের নমুনা 6টা সিনেমা হলে কি বেশি হলের নমুনা? তাহলে এই ঈদ পরবর্তী 2-3 সপ্তাহ পরে কোন সিনেমা হলে কোন সিনেমা দখল করে আছে? তাহলে কি লিপস্টিক, দেয়ালের দেশ আর রাজকুমারের দাপট এখনো আছে? তৃতীয় মাসে এসেও, ঈদের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহে এসেও তাদের দাপট কি এখনো আছে? জানি না। কিন্তু ইভান সেয়ারের ভাগ্য নির্ধারণ হচ্ছে এই তার প্রথম সিনেমায়। প্রথম সিনেমা যদি সে হিট না হয়, প্রথম সিনেমা যদি আলোচনায় না আসে, তাহলে পরবর্তীতে তার সিনেমায় কাজ পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। যে কোনো মূল্যই হোক, তাকে প্রথম সিনেমাটা আলোচনায় আসতে হবে। শুধু তাই নয়, আহমেদ হুমায়ুন, তার ভাগ্যেও এই সিনেমাটা প্রথম, তার ভাগ্য ডিপেন্ড করছে এই সিনেমার রেজাল্টের উপরে। আরো অনেকের ভাগ্য ডিপেন্ড করছে এই সিনেমার রেজাল্টের উপরে। আব্দুল আজিজ সাহেব কতটা এই সিনেমার উপরে নজর দিয়েছেন, কতটা এই সিনেমার জন্য খেটেছেন, বা কতটা এই সিনেমার সময় দিয়েছেন, তার ফলাফল আজ কাল পরশু দেখা যাবে। সৎ ছেলের মতো ট্রিট দিল কিনা পটু সিনেমাকে। জিন 2 নিয়ে তিনি যেভাবে প্রচার প্রচারণা করেছেন, যেভাবে জিন 2 এর জন্য তিনি খেটেছেন, সময় দিয়েছেন, পটুর জন্য কি তিনি সেই ইফোর্টটা দিয়েছেন বা দিচ্ছেন বা দিবেন? তাহলে একই ঘরে দুই সিনেমা, ধরি দুটি সন্তান, দুটি সন্তানকে দুই চোখে দেখছেন আব্দুল আজিজ সাহেব। পটুকে কি তাহলে একটা এক্সপেরিমেন্ট হিসেবে তিনি দেখছেন? সেই এক্সপেরিমেন্টের ছুরিকাছি কি চললো ইভান সয়ারের উপরে? দেখা যাক ইভান সয়ার বেরিয়ে আসতে পারে কিনা এত হিরোর ভিড়ে। এত হিরোর ভিড়ে নতুন আরো একটি হিরো জায়গা করে নিতে পারে কিনা। যদি নতুন কোনো হিরো এত হিরোর ভিড়ে জায়গা করে নিয়ে আসতে হয়, তাহলে তাকে দুইটা কারিশমা দেখায় আসতে হবে। প্রথম কারিশমা সিনেমার গল্প, দ্বিতীয় কারিশমা সেই হিরোকে এমন কিছু একটা স্ক্রিনে দেখাইতে হবে যেটা এর আগে আর কোনো হিরো দেখায় নাই। তাহলে পটু সিনেমায় ইভান্সে আর কি এমন জিনিস দেখাবে স্ক্রিনে, যেটি আরিফিন শুভ দেখাইতে পারে নাই, যেটি সিয়াম আহমেদ দেখাইতে পারে নাই, যেটি বাপ্পি এখনো দেখাইতে পারে নাই। কিছু একটা তো দিতে হবে, কিছু একটা তো কারিশমা ইভান সায়ারের করতে হবে এই সিনেমায়। তা না হলে ওই যে জাতীয় দলে এক ম্যাচে চান্স পাওয়ার পরে
দীর্ঘদিন তাকে আর জাতীয় দলে দেখা যায় না ক্রিকেটের। ঠিক সেরকম ইভান স্যারের বেলাও হইতে পারে। এখনো পর্যন্ত এই যে শুক্রবার চলছে, এখনো পর্যন্ত কোনো হাইপ নাই, কোনো ভাইব নাই, কোনো আলোচনা নাই, কোনো বিশেষ কোনো ধামাকা নাই পটু নিয়ে। ইভান স্যারের জন্য শুভকামনা, শুভকামনা পটুর পুরো টিমের জন্য। এবারে আসি, রায়হান রাফি উপরে উঠে গেল। রায়হান রাফি উঠে গেল, কোথায় উঠে গেল? মন থেকে উঠে গেল না, রায়হান রাফি সবার উপরে উঠে গেল, সমস্ত ডিরেক্টরের উপরে উঠে গেল। কারণ রায়হান রাফিকে নিয়েই এখন সমস্ত আলোচনা। রায়হান রাফি কপি সিনেমা বানায়, রায়হান রাফি ককটেল সিনেমা বানায়, রায়হান রাফি মৌলিক গল্প বানায় না, এরকম অনেক কিছুই অনেকে বলা শুরু করেছে। কিন্তু দিন শেষে কি হয়েছে? রায়হান রাফির কিন্তু পাবলিসিটি হয়েছে। পুরো পাবলিসিটিটা রায়হান রাফি পাইছে, পুরো ফোকাসটা রায়হান রাফি পাইছে, পুরো আলোচনা জুড়ে রায়হান রাফি এবং তুফান। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ভাবে এই আলোচনা হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশের সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটার, পেজ ক্রিয়েটাররা রায়হান রাফি বা তুফানকে নিয়ে আলোচনা করছে তা কিন্তু না। রায়হান রাফির তুফান নিয়ে আলোচনা হচ্ছে ইন্ডিয়াতে, কলকাতায় এবং বোম্বেতে হিন্দি ভাষাতে, পাকিস্তানের উর্দু ভাষাতে। কলকাতায়, মুম্বাইয়ে, পাকিস্তানে এবং আসামে আরো অনেক জায়গায় রায়হান রাফিকে নিয়ে কথা হচ্ছে। রায়হান রাফির ব্যাপারে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। রায়হান রাফি কি হলো তাহলে? রায়হান রাফি তো উঠে গেল, রায়হান রাফি উপরে উঠে গেল। রায়হান রাফির ফ্লাইট আর কোনো ডিরেক্টর বাংলাদেশে ধরতে পারবে না। সে কপি বানাক আর মৌলিক গল্প না বানাক, সে কিন্তু উপরে উঠে গেছে, যেখানে যাবার সেখানে চলে গেছে। এখন রায়হান রাফিকে নিয়ে লাগবে কাড়াকাড়ি। কে কে কাড়াকাড়ি করবে, কোন কোন হিরো কাড়াকাড়ি করবে, কোন কোন প্রযোজক কাড়াকাড়ি করবে, সেটা সময়ই বলে দিবে। আরো একটি বিষয় যেটি নিয়ে বলতে চাইছিলাম, যে আরশাদ আদনানকে কনভিন্স করা সহজ। শাহরিয়ার শাকিল গতকাল আরশাদ আদনানের অফিসে গেছেন। আরশাদ আদনান কনভিন্সড, মানে কি? আরশাদ আদনানের মনটা খুব ভালো, খুব সহজে তিনি মেনে নেন, মানিয়ে নেন, অ্যাডজাস্ট করে নেন। কারণ তিনি চলচ্চিত্রের ভালো চান, চলচ্চিত্রের স্বার্থে তিনি মেনে নিয়েছেন, চলচ্চিত্রের স্বার্থে তিনি শাহরিয়ার শাকিলকে মেনে নিয়েছেন। কারণ এই শাহরিয়ার শাকিল যখন প্রিয়তমা আসলো, তখন সুড়ঙ্গ নিয়ে যে খেলাটা খেলেছে, সেই খেলাটা আপনারা সবাই জানেন। সেই জিনিসটা ভুলে গেছে আরশাদ আদনান। যখন শাহরিয়ার শাকিল আরশাদ আদনানের অফিসে গেছে, কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, তুফানকে শুভকামনা জানিয়েছে। আরশাদ আদনানকে ম্যানেজ করা সহজ, আরশাদ আদনানের মন পাওয়া সহজ, শুধুমাত্র আরশাদ আদনানের কাছে যেতে হবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছিলাম, শাকিব খান। শাকিব খান দ্য মেগা স্টার অফ বাংলাদেশ, সে অনেক পাওয়ারফুল। তার ক্ষমতা এত দূরে, তার ক্ষমতা এত বেশি, ভারতে বসে বাংলাদেশের সমস্যা তিনি সলভ করে দেন। গত কয়েকদিনে তুফান নিয়ে যে নেগেটিভ ভাইব উঠেছিল, যে নেগেটিভ আলোচনা শুরু হয়েছিল, সেই আলোচনার কন্টিনিউয়েশন কি এখন আছে? বা সেই ধরনের যারা যারা এই আলোচনা করছিল, যারা যারা এই কথা বলছিল, তারা কি এখনো সেই কথাগুলো বলছেন? বা তাদের সেই স্ট্যাটাসে, তাদের সেই মুখের কথায় সুর কি পরিবর্তন হয়ে গেছে, না আগের সুরই আছে? একটু খেয়াল করে দেখেন, তারা কিন্তু পরিবর্তিত, তাদের সুর কিন্তু পরিবর্তিত। যে ধরনের একটা নেগেটিভ ভাইব উঠেছিল তুফান নিয়ে, সেই ভাইবটাও কিন্তু পরিবর্তিত, মানে একটু চেঞ্জ হয়ে গেছে। কে করেছে, কোত্থেকে করেছে, কিভাবে করেছে, একটু মাথা খাটালেই বুঝে যাবেন। ভাইজান ইন্ডিয়াতে বসে বাংলাদেশের সমস্যা সলভ করে দিয়েছে, তার ক্ষমতা এত বেশি। তিনি যে একজন মেগা স্টারই নন, তিনি বাংলাদেশের একজন ক্ষমতাশীল নায়ক, বাংলাদেশে একজন প্রভাবশালী নায়ক। বাংলাদেশে যদি প্রভাবশালী নায়কদের মধ্যে লিস্ট করা হয়, তাহলেও তিনি প্রভাবশালী নায়কদের মধ্যে 1 নম্বরে থাকবেন, এবং তিনি যে 1 নম্বরে থাকবেন, তারপরে 10 পর্যন্ত কেউ থাকবে না।
প্রভাবের বিস্তারের ভিত্তিতে। যাই হোক, শাকিব খান মেগাস্টার, শাকিব খানের প্রভাব থাকবেই। সেই প্রভাবে তিনি বাংলা সিনেমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক। বাংলাদেশের সিনেমা অলরেডি ইন্ডিয়াতে, পাকিস্তানে, কলকাতায় এনিমেল আর KGF 2 এর সঙ্গে কম্পেয়ার করতেছে, আলোচনায় নিয়ে আসতেছে KGF 2 আর এনিমেলের সাথে। কোথায় 200 কোটি টাকা বাজেটের সিনেমা, কোথায় 125 কোটি টাকা বাজেটের সিনেমা, আর কোথায় বাংলাদেশের তুফান 10-12 কোটি টাকার সিনেমা। আলোচনায় সমালোচনায় পাশাপাশি রেখেছে। ক্রেডিট কার? রায়হান রাফির। তাহলে রায়হান রাফি কোথায়? উঠে গেছে, উপরে উঠে গেছে। আর রায়হান রাফিকে ধরার মতো কোন ডিরেক্টর বাংলাদেশে নাই। শাকিব খানের পজিশন যদি একে থাকে মেগা স্টার হিসেবে, ডিরেক্টরের স্টারিজমের জায়গা থেকে রায়হান রাফির পজিশন 1। রায়হান রাফির পরে 1 থেকে 10 আর কেউ নাই। হিমেল আশরাফকে নিয়ে আরশাদ আদনান সিনেমা বানাচ্ছে। হিমেল আশরাফকে নিয়ে আরো 5 জন প্রডিউসার বের করেন যে হিমেল আশরাফকে নিয়ে সিনেমা বানাবে, কিন্তু রায়হান রাফিকে নিয়ে আরো 10 জন প্রডিউসার রেডি আছে যে রায়হান রাফিকে দিয়ে সিনেমা বানাবে। সর্বোপরি বলতে চাই, এই রায়হান রাফি কিন্তু জাজের সৃষ্টি। এই রায়হান রাফি আব্দুল আজিজের সৃষ্টি। এই রায়হান রাফি যেখান থেকে বেরিয়েছে সেখান থেকে এখন আর ভালো কিছু বেরোচ্ছে না, বড় কিছু বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না সেই জায়গায়ও একটু নজর দিতে হবে আব্দুল আজিজ সাহেবের। সেইখানেও একটু একটু সংশোধিত হইতে হবে, মডার্ন হইতে হবে। তা না হলে তিনি যেভাবে তলিয়ে যাচ্ছেন, আরো তলিয়ে যেতে যেতে ভ্যানিশ হয়ে যাবেন। এরকম অনেক প্রডিউসার হয়েছে। আব্দুল আজিজের অবদান বাংলা সিনেমায় কম না, কিন্তু তিনি যদি তার পজিশন এবং শাকিব খান যেভাবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে, আব্দুল আজিজ সাহেব যদি নিজেকে সময়ের সাথে সাথে মননে, রুচিতে এবং বাজেটে আপডেট করতে না পারে, তাহলে কিন্তু শাকিব খানের সঙ্গে যারা যারা ছিলেন যেভাবে হারিয়ে গেছেন, আব্দুল আজিজ সাহেবও সেভাবে হারিয়ে যাবেন। আসবে নতুন প্রযোজক, আসবে SBF, আসবে আলফাই, আসবে চরকি। সো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে নিজেকে আপডেট করতে হবে। যাই হোক, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে। যে সিচুয়েশনটি এখন তৈরি হয়েছে, শান্ত একটা সিচুয়েশন চলছে। দিস ইজ গুড ফর সিনেমা, হেলদি সিচুয়েশন ফর সিনেমা। শাকিব খান 11 তারিখে আসছেন, আপনাদের সবাইকে হয়তো আরো অনেক কিছু বলবেন। অপেক্ষা করছি শাকিব খান দেশে এসে কি বলেন।